আর মূলার জাত নির্বাচনের ক্ষেত্রে কোন জাতটা লাগাবেন বেলাল ভাই আপনি? আমি তো ওই আগেও লাগাইছি ওই কেটিএস। কেটিএক্স 726। হ্যাঁ 726 এটা খুব ভালো হয় না? ভালো হয়। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই কেটিএক্স 726 মূলাটি চাষাবাদ করতে পারবেন। আজ এই মুহূর্তে আমরা আবারও চলে আসলাম মূলার জমি তৈরির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আর এই সমস্ত প্রতিবেদনটি জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিন আলম, সিনিয়র টিএসও এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড। আর আমার সাথে আছে আমাদের উত্তরাঞ্চলেরই একজন আদর্শ কৃষি উদ্যোক্তা আমাদের বেলাল ভাই, সবার পরিচিত মুখ। তো চলুন বিস্তারিত কথা বলবো মূলার চাষাবাদ নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এবছর কতটুকু মূলা চাষাবাদ করতেছেন আপনি? এখন বিজ্ঞানীর মতো করবো। বিজ্ঞানীর মতো করবেন। আপনি যেই ব্যাড তৈরি করতেছেন, আসলে এই সচরাচর এরকম পদ্ধতি কিন্তু দেখা যায় না যে এত গভীর করে মূলার ব্যাটটা তৈরি করা হয়। আর অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে আপনি 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম ব্যাট করে এত গভীর করার কারণটা কি? না, আমি গভীর করি আমি ওই জমিতে শ্বাস দিই না। আচ্ছা আচ্ছা। জমিনের ওই ফিল জমিনের উপরে মাটি যেগুলো উড়ে এগুলো মূলা রোপণ করি। আচ্ছা আচ্ছা। তো যত গর্ত খাবো কোনো ওষুধ দেবে লাগবে না। আচ্ছা আচ্ছা। আর মূলাটা একদম ছোটোটা মূলা বড় হয়ে যাবে। মূলার গঠনটা খুব সুন্দর সুন্দর হয়ে যাবে। আপনি এই জায়গায় ধান চাষ করছিলেন, ধান চাষ করার পর জমি চাষ দেন না না, এতটুকুই মাঝখান দিয়ে শুরু করে প্রতিটা ব্যাট তৈরি করে ফেলেছেন না? আচ্ছা, প্রতিটা ব্যাডের দৈর্ঘ্য কতটুকু দিচ্ছেন, প্রস্থটা কতটুকু দিচ্ছেন? এই মধ্যে আছে 3 ফিট, ওইখান থেকে জোরটা আছে 9 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, মানে মেন ব্যাড হচ্ছে 3 ফিট, আর মাঝখানে যে নালাগুলা তৈরি করছেন এগুলো 9 ইঞ্চি করে প্রতিটা নালা। তো এরা ওখান থেকে এরা সুর করবে 4টা 5টা, আমি সুর দিব 3টা দিবেন এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা। এই আর যে জিনিসটা আপনার কি কি সার এই জায়গায় আপনারা মিক্স করছেন এখন কোনো সার খাবে না। ওই আমি 15 কেজি করে 27 দেবো। আচ্ছা আচ্ছা। আর লাল সার দেবো 8 কেজি। মানে প্রতি 40% জমির জন্য 15 কেজি ইউরিয়া সার, আর টিএসপিটা দিবেন হচ্ছে 8 কেজি। আর 2 কেজি ফোরাটন। 2 কেজি ফোরাটন দিবেন। এটা মূলা লাগানোর কতদিন আগে দিবেন? এইটা একদিন আগে দেবো। একদিন আগে মূলা লাগানোর আগে সারটা মিক্স করে দিয়ে ব্যাট সমান করে তারপর লাগাই দিবেন। আচ্ছা, জমিতে আপনার মোট কত টাকা খরচ হবে? এখান থেকে 35-40 হাজার টাকা খরচ হবে। আপনার একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত। যদি মূলার বাজার দর ভালো থাকে, মূলার ফলন ভালো হয়, এই 40% জমি আপনার কত টাকা বিক্রি আসবে? গত বছর তো বছর দিতে কথা, গত বছর 40 দিনে কেছি তো এই 40 দিনে 2 মাসের মতো শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে গত বছর 1,20,000 টাকা পর্যন্ত খরচ। আচ্ছা, এই 40 দিনের মধ্যে। 40 দিন। তা মূলাটা মূলত একটা লাভজনক ফসল। অন্যান্য ফসল হচ্ছে কম সময়ের মধ্যে খুবই লাভজনক, এটা যদি ভালো দামটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ বেলাল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বললাম বেলাল ভাইয়ের সাথে মূলা চাষাবাদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। তা আপনারা যারা এই মুহূর্তে মূলা চাষাবাদ করবেন, আপনারা কিন্তু ঠিক এই পদ্ধতিতে মূলা চাষাবাদটা করলে কিন্তু আপনাদের মূলাতে ফলনটা ভালো হবে এবং খুব কম সময়ে খুব ভালো ফসল আপনারা পাবেন। আর আপনারা এই প্রতিটা ব্যাডের দৈর্ঘ্য জমির পরিমাণ অনুযায়ী দিবেন। আর প্রস্থটা কিন্তু আপনাকে 3 ফিট দিতে হবে, জমি পরিচর্যার জন্য সুবিধা হবে। মাঝখান দিয়ে নালা রাখতে হবে 9 সেন্টিমিটার। তো এটা করলে হবে কি, অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আপনার পানিটা খুব সহজে নালাতে গড়িয়ে চলে যাবে। আর প্রতি 40% জমিতে আপনারা ইউরিয়া সার দিবেন 15 কেজি, টিএসপি 8 কেজি এবং ফোরাডন রাগবি বা ফার্টার এইসব জাতীয়গুলো আপনারা 2 কেজি প্রতি 40% জন্য দিবেন। তাহলে কিন্তু খুব ভালো একটা মূলা আপনারা এই অল্প কয়েকদিনের মধ্যে পাবেন। আর মূলার জাত নির্বাচনের ক্ষেত্রে কোন জাতটা লাগাবেন বেলাল ভাই আপনি? আমি তো ওই আগেও লাগাইছি ওই কেটিএক্স 726। হ্যাঁ 726। এটা খুব ভালো হয় না? ভালো হয়। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই কেটিএক্স 726 মূলাটি চাষাবাদ করতে পারবেন নির্ভয় নির্দ্বিধায়। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।